তবে আমি বলে দিই, আমাদের অনেক যুবক জানে না, হিকমত ইউজ করবেন। কেন বলুন দেখিনি? বেকা হাড়ের তৈরি তো, মায়ের দিকে যদি ফুল সোজা করতে যাও ভেঙে যাবে। ভাঙবে না? ভাঙবে না? কুকুরের ন্যায় সোজা হয়? বাতা বেঁধে দিবেন, 72 বছর বাতা বেঁধে রাখলে আবার খুলে দিলে আবার এরকম বেঁকে যাবে, তাই না? ওই জন্যে মায়ের দিকে ফুল সোজা করা যাবে না, হিকমত ইউজ করতে হবে। যদি বলে আমার লেগে শাড়ি আনবে, সুজাপুরের শাড়ি কিনবেন, কালিয়া চকে কিনে ওইখানেই বসে বসে 200টাকে 350 করে দিবেন। যদি 200টা 350 করে দেন, নিয়ে এলে 350 টাকা লিচে, ওই জন্য এত সুন্দর গো। আর যদি বলেন 150 টাকা লিচে, ওই জন্য ফ্যাত ফ্যাত করছে, আলে তুই পর, ছুড়ে দিবে। ওই জন্য মাঝে মাঝে আমি এরকম গোলমাল করি আর কি। বর্ধমান টাউনে বসে 350, আর আল্লাহকে বলি, আল্লাহ তুমি তো জানো কিরকম বেকা, ওই জন্য কিছু মনে করো না, 200কে 350 করে দিলুম। চুমু খেয়ে রেখে দিবে, সাগেতে গরম মশলা দিবে। আর যদি 150 টাকা দাম বলেন, যদি চা চান, চায়েতে লঙ্কা গুঁড়ো মেরে দিবে, খাট কুড়োর বেটা মর, আমার লাগে শাড়ি আনবি না। বুঝতে পেরেছেন না? পারেনি? ভালোবাসা। মায়েরা মনে মনে ভাবছে ভাইদের দারুণ হচ্ছে। এরপরে মায়েরা শোনো, আমার মায়েরা বোনেরা, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কখন? শোনো, যখন তোমরা নামাজি, মুসল্লি, দিনদার, পরেজগার হবে, পর্দা পুশিদার মধ্যে আসবে, আর বেশি বেশি করে তোমরা স্বামীর খিদমত করবে। জান্নাতের 8টা দরজা খোলা থাকবে তোমাদের, যেদিকে ইচ্ছা প্রবেশ করো। প্রথমেই পর্দার কথা বলি। কিছুদিন ধরে ভাবছিলাম, আল্লাহ, মৌলবীদের কথা কাজে লেগেছে, পর্দা অনেক বেড়ে গেছে। রাস্তাঘাটে যেখানে দেখছি সব ভাই, সব মেয়েরা, ঠিক বলছি না? মুখ বেঁধে। আমি বললাম আলহামদুলিল্লাহ, মৌলবীরা, আমাদের উলামারা ভাবতে লাগলো খুব কাজে লেগেছে আমাদের বয়ান। তারপরে দেখছি আল্লাহ, এতেও 2 নম্বরই। কিসে? পর্দাতে। হ্যালো, তুমি কোথায় দাঁড়িয়ে আছো? বললে কালিয়া চক বাজারে। বললে খেপি, ভালো করে উন্নাটা বেঁধেলে? ভালো করে বেঁধেছে, অ্যাপাচি গাড়ি নিয়ে গিয়ে চোঁ করে বেঁধেছে। খেপি ফস পো করে পালিয়ে গেল। লোকরা বললে ক্যাকা নিয়ে গেল বে? বললে বুঝতে পারি নাই, মুখটা বাঁধা ছিল। এটা তো পর্দা তো 2 নম্বরই। আমার মায়ের, আমার বোনেরা, আমার আল্লাহ কোরআনে বললেন, শুনেলেন আল্লাহর নিদান, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারীরা, তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। এটা আমার আল্লাহর ফর্মুলা। কেউ যদি কালিয়াচক বাজারে কলাগুলো ছিলে বিক্রি করে, মাছিগুলো কোথায় বসবে বাপ? ওই কলাটা কিনবেন আপনারা? কিনবেন না। কেন? কলাতে মাছি বসেছে। আমার মায়ের, আমার বোনেরা, তোমরা হচ্ছ কলার জাত। আমার মায়েরা, তোমরা যদি ঢেকে যাও, যদি আপনি মালদা স্টেশনে থাকেন, যদি কোনো মেয়ে বোরকা পরে থাকে, 5টা ছেলে থাকলে বলবে এটা ভদ্র ঘরের, ইয়ার কি মারবি না। আর এমন যাচ্ছে জিন্সের প্যান্ট গেঞ্জি পরে, বলছে আমাকে চোখ মারবে তোরা, দাওয়াত দিচ্ছে চোখ মারার জন্য। ঠিক বলছি না ভুল বলছি? এখন যা ডিজাইন উঠেছে, কি বুঝলেন? আমি 1 মাস আগে বোম্বে গিয়েছিলাম প্রোগ্রাম, আশ্বিন মাসের শেষে আমার ছিল প্রোগ্রাম বোম্বেতে। তো আমি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, বোর্ডিং পাস করাবো। তা আমার সামনে 2টো ছেলে মেয়ে ছিল। তো ছেলেটা এমন প্যান্ট পরেছে, ঠিক মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি বললাম ভাইয়া आपका पैंट निकल जाएगा। वो বলছে नहीं भाई ऐसा ही डिजाइन है। बोला ऐसा भी डिजाइन का पैंट निकल गया। অবাক হয়ে গেলাম। আমার মায়েরা, ববি কাট চুল, পেছন থেকে মনে হচ্ছে যেন খালু যাচ্ছে, জিন্সের প্যান্ট আর গেঞ্জি, কি বুঝলেন? খালু যাচ্ছে মনে হচ্ছে। তোবা! আমার মায়েরা, তোমরা পর্দার মধ্যে এসো। শোনো, আমেরিকার নিউ ইয়র্কের একটা মেয়ে, ইহুদিদের মেয়ে, সে লিখছে তার প্রতিবেদনে, আমি ইসলাম কবুল করার পূর্বে আমি একজন নোংরা নারী ছিলাম। আমি ইসলাম পড়লাম, যখন কোরআনের বায়োডাটার পড়ছি, কোরআনে পর্দার কথা, মৌলবীদের মুখে পর্দার কথা, পর্দার মধ্যে কেন এরা এতটা গুরুত্ব দিয়েছে। তারপরে আমি পরীক্ষা করলাম, নিউ ইয়র্ক শহরে আমি একটা অর্ধ উলঙ্গ পোশাক পরে 5 ঘন্টা পায়ে হেঁটেছি। 5000-এর বেশি পুরুষ আমাকে ব্যভিচারের জন্য দাওয়াত দিয়েছে। আর আল্লাহর কসম, সে আল্লাহর কসম করে বলছে, আমি আল্লাহর কসম করে বলছি,
5 ঘন্টায় আমি বোরকা পরিধান করে হেঁটেছি, মানুষ তো দূরের কথা, একটা প্রাণীও আমার দিকে তাকিয়ে দেখেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী মেরাজ থেকে ফিরে সিজদায় পড়ে কান্নাকাটি করছেন। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরতে ফাতেমা বলছেন, ওগো আব্বাজান, আপনি কেন এত কান্নাকাটি করছেন? আমার নবী, বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শুনে নাও, জাহান্নামে আমি 3টে উম্মতিকে এমন অবস্থাতে দেখেছি, তাই আমি কান্নাকাটি করছি। জাহান্নামে আমি এমন অবস্থায় দেখেছি 3টে মেয়েকে, তাই আমি কান্নাকাটি করছি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি অবস্থাতে দেখেছেন? আমার নবী, বিশ্ব নবী বললেন, একটা মেয়েকে দেখলাম। আমার মায়েরা, বোনেরা কান খুলে শুনে নাও, আমি একটা মেয়েকে দেখলাম, মাথার চুলটা বাঁধায় অবস্থায় জাহান্নামের আগুনে ঝুলানো আছে, আর তার রক্ত চর্বি গলে গলে পড়ছে, কিন্তু মৃত্যুবরণ করেনি। আর একটা মেয়েকে দেখলাম, হাত পা বাঁধায় অবস্থায় উল্টো দিকে জাহান্নামের আগুনে ঝুলানো আছে, রক্ত চর্বি গলে গলে পড়ছে, কিন্তু মৃত্যুবরণ করেনি। আর একটা মেয়েকে দেখলাম, পেছনের রাস্তা দিয়ে আগুন ঢুকছে এবং মুখ দিকে বের হচ্ছে। আমার নবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কি অপরাধ করেছে? আমার নবী বিশ্ব নবী বললেন, প্রথম যে মেয়েটির কথা বললাম, সেই মেয়েটা রাস্তাঘাটে বাজারে পর পুরুষের সামনে নিজের মাথার চুল প্যাট পিট খুলে বেপরদা ভাবে ঘুরে বেড়াতো, আল্লাহ তাই তাকে ওই আযাব দান করেছে। দ্বিতীয় যে মেয়েটির কথা বললাম, সে নিজের স্বামীর অবাধ্যতা করত এবং পাড়া প্রতিবেশীতে একে অপরের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করত, আল্লাহ তাই তাকে ওই আযাব দান করেছে। তৃতীয় যে মেয়েটির কথা বললাম, সেই মেয়েটা নিজের স্বামী ছাড়া অপরের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখত, আল্লাহ তাই তাকে ওই আযাব দান করেছে। আমরা দোয়া করব, আল্লাহ আমাদের মা বোনেদিকে হিফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা, বোনেরা, সবাই নিয়ত করলেন, যারা মনে মনে ভাবছেন আমি নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি বা না ডাকি, অবশ্যই আমরা জান্নাতে প্রবেশ করব। যারা মনে মনে নিয়ত করেছেন আমার স্বামী আলেম, আমার স্বামী মৌলবি, আমার বাপ হাজি, তারা শুনে নেন, আমার আল্লাহ কোরআনে একটা দুটো নয় 5টা পয়গম্বরের দৃষ্টান্ত দিয়েছেন। কটা বললাম আমার বাবাজিরা? 5টা পয়গম্বর। 1 নম্বরই আমার নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের চাচা জানকে বলছেন, ওগো চাচা, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচা জান বলছেন, ওরে আমার ভাইপো, শুনে নাও, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ আয়াত পাঠিয়েছেন বিশ্ব নবীর ওপরে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, বলে দাও, হিদায়েতের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? হিদায়েতের মালিক হচ্ছি আমি আল্লাহ। ওগো আমার নবীজি, আপনি যদি কিয়ামত পর্যন্ত আপনার চাচাকে বলেন আমার ইচ্ছা নেই, তাই আপনার চাচা কলমা পড়তে পারবে না, নবীজির চোখেতে পানি এসছে। এরপরে ডিসকাস করুন আমাদের মতো ফুটো মৌলবীরা কেমন করে জান্নাতে নিয়ে যাবে। এটা 1 নম্বর চলে গেল। 2 নম্বর, তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাকে লাকাব দিয়েছেন খলিলুল্লাহ। আল্লাহর কাছে পরীক্ষায় পাস করেছিলেন ইব্রাহিম নবী। হাত পা বাঁধা হয়েছে। কোরআনে আছে কিয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আজকে আমি আমার আব্বা জানের জন্য আপনার কাছে একটু অনুরোধ করব, নিবেদন করতে চাই। আমার আল্লাহ বলবেন, ওরে আমার ইব্রাহিম, স্মরণ করো যখন তোমাকে আগুনেতে নিক্ষেপ করা হয়েছে, আমি আল্লাহ হিফাজত করেছি না তোমার আব্বা জান করেছে। তোমার আব্বা কিয়ামতের শুনো, সেদিনে নমরুদের সাথ দিয়েছে, হযরতে ইব্রাহিম নবীর হাত পা বাঁধা আছে, আগুনেতে নিক্ষেপ করা হবে চিতায়। ইব্রাহিম নবীর বাপের চোখে পানি, ইব্রাহিম নবীর চোখে পানি। ইব্রাহিম নবীর আব্বা জান বলছে, ওরে আমার পুত্র ইব্রাহিম, তুমি আমাদের দেবদেবীগুলোকে মেনে নাও। আমি নমরুদকে অনুরোধ
অনুরোধ করব তোমাকে ছেড়ে দেবে। ইব্রাহিম নবী কেঁদে কেঁদে বলছেন, ওগো আব্বাজান, আল্লাহর কসম করে বলছি, তোমার নমরুদের আগুনের ভয়ে আমার চোখে পানি বের হয়নি, আমার পানি বের হয়েছে আল্লাহর ভয়ে। আল্লাহ কিয়ামতের দিনে আপনার সঙ্গে কি আচরণ করবে, আপনি আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী বলে বিশ্বাস করুন। নমরুদের সৈন্যরা বললে, এতটুকু অনুতপ্ত নয়, এক্ষণে আগুনে নিক্ষেপ করো। যেমনি আগুনে নিক্ষেপ করবেন, ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তুমি ছাড়াই আমার কোনো উপায় নাই, আমাকে হেফাজত করো। আল্লাহ আগুনকে হুকুম জারি করলেন, কুল্লা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ঠান্ডা হও, ক্ষান্ত হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুন সঙ্গে সঙ্গে নিভিয়ে ক্ষান্ত হয়ে গেছে। ইব্রাহিম নবীর শরীরের একটা লোম কেউ জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা লোম জ্বালাতে পারেনি আল্লাহর হুকুমে। তাই আজকে তোমার আব্বা জানের জন্য তোমার আবেদন নিবেদন রাখা হবে না। ইব্রাহিম নবীর চোখে পানি, আহা কাঁদছেন কিয়ামতের দিনে। তুমি লক্ষ্য করো, ইব্রাহিম নবীর বাপ, রেওয়ায়েতে আছে, বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবেন, কিন্তু কোনো আবেদন রাখা হবে না। ইব্রাহিম নবী পয়গম্বর নবী, বাপের জন্য আবেদন করবে। আমাদের মতো ফুটো মৌলবীরা তোমাদিকে কি করে জান্নাতে নিয়ে যাবে? দুজন চলে গেলেন। এরপরে তৃতীয় নম্বরটা তিনি হচ্ছেন হযরতে ঈসা মাসি, বিনা বাপে দুনিয়াতে পাঠিয়েছেন। ঈসা নবী যতগুলো নবী আছেন, আমাদের নবী ছাড়া সব থেকে ভাগ্যবান হচ্ছেন হযরতে ঈসা মাসি। তিনি নিজের জামানায় নবী ছিলেন, আবার শেষ নবীর উম্মত হয়ে দুনিয়া থেকে যাবেন। আল্লাহ হযরতে ঈসা নবীকে আবার কোথায় নামাবেন? দুনিয়াতে নামাবেন। ইমাম মেহেদী জামানায় দামাস্কের মসজিদে আসরের নামাজে নামবেন। হযরতে ঈসা মাসিহকে আল্লাহ তুলে নিয়েছেন জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রকম নবীকে আমি কিয়ামতের দিনে আমি কাঠগোলাতে দাঁড় করাবো, আর আমার আল্লাহ প্রশ্ন ছড়বেন, গোটা পিতনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা। যখন সবাই ঘুমিয়ে যাবে, পৃথিবীটা নিঝুম হবে, তখন তোমরা নামাজের পাটিতে চলে এসো, তাহাজ্জুদ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, আমার কাছে কান্নাকাটি করবে, ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। আমার আল্লাহ বলে দিলেন, আপনি এরপর শুনলেন ইয়াসিন ভাই বলে গেল, মোল্লা ইয়াসিন তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। রাত 10:30টার সময় পানির বোতল নিয়ে বাড়ি থেকে বের হয়েছে। বিবি বলছে, কোথায় চললে? বলে, আজ ফুটিয়ে দেবো নামাজ পড়ে, সারা রাত নামাজ পড়বো আল্লাহকে পাবার লেগে।